আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনার সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত হয়েছে এবং সেই সরকারে আছেন ছাত্রদের প্রতিনিধিও। বাংলাদেশের অর্থনীতি হাতে গোনা কয়েকজন মানুষের কারণে খুবই বিধ্বস্ত। এই যাবৎ পাচার হয়েছে $20 বিলিয়ন। ঋণ খেলাপি ২০ জন ঋণ খেলাপি কাছেই সরকার ৩৫,০০০ কোটি টাকা পায়। একজন পিয়নের কাছে ৪০০ কোটি টাকা। ১৫ বছরে এই সরকারের ঋণ ১৭ লাখ কোটি, যেটা এই সরকার আসার আগে ছিল ২ লাখ কোটি টাকা। রিজার্ভ ছিল ৪৬ বিলিয়ন, সেটা নেমে এখন এসছে ১৬ বিলিয়নে। এখন কথা হচ্ছে এই অবস্থা, দুরবস্থার জন্য কারা দায়ী? মাত্র হাতে গোনা কয়েকজন মানুষের জন্য। এরা হচ্ছে ডাকাত। এখন কথা হচ্ছে এই সরকার, নতুন সরকার আসার পর বলছে যে আমরা সহযোগিতা করব। রাজনৈতিক দলগুলো আবার হুমকি দামকিও দিচ্ছে, বলে দ্রুত নির্বাচন দাও, ক্ষমতা হস্তান্তর করো। এখন তারা বলতে ছাত্র সংগঠনগুলোকে চাপ দিচ্ছে এদিকে, আবার বলছে সহযোগিতা করবে। আর অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা রিফর্ম করতে চায়, সংস্কার। কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলছে, কিন্তু কোনো দলই তার দলের সংস্কারের কথা বলছে না। কারণ নির্বাচন হলে তো দলরাই ক্ষমতা চালাবে, দেশ চালাবে। এখন লোকগুলা যদি ঠিক না হয়, তাহলে ওই কাঠামো বদলিয়ে সংস্কার করে খুব একটা কি কাজে লাগবে? সবার আগে কি জানেন? সবার আগে ডাকাত ধরতে হবে, নাইলে ওই যে তলাবিহীন ঝুড়ি আপনি রাখবেন, সব শেষ, পড়ে যাবে। প্রথম কাজ, আপনারা যারা ক্ষমতায় এসছেন, উপদেষ্টারা, তারা জনগণকে হিসাব দেন আপনাদের সম্পদ কত আছে। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা দরকার। তারপর এই যে ডাকাত যারা আছে তাদের ধরেন, যারা লুটপাও করতেছে এদেরকে ঠেকান। কিন্তু আপনাদের অবস্থা দেখে মনে হচ্ছে লুটপাট ঠেকানো নয়, আওয়ামী লীগ ঠেকাও আগে। হ্যাঁ, আওয়ামী লীগ তারা দোষ করেছে, এটা শিওর। কিন্তু কথা হচ্ছে যারা লুটপাট করে এরা দেশের শত্রু, এদের কোনো দল নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখনো সন্তোষজনক নয়। এখন কথা হলো, যারা ব্যাংক লুট করেছে, শেয়ার বাজারের সংকট তৈরি করেছে, এদেরকে আটক করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। শুধু রাজনৈতিক দলের কয়েকজন লোক দেখে দেখে অ্যারেস্ট করে লোক দেখানো করলে ওই জেইলাও সেই কদু। তারপর কঠোর আইন বাস্তবায়ন করতে হবে। যারা রাষ্ট্রের সম্পদ চুরি করবে, ডাকাতি করবে, মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করবে, তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত। কারণ সে রাষ্ট্রের সাথে বেইমানি করে, রাষ্ট্রের টাকায় পড়াশোনা করে সে বড় চোর হয়েছে। সে যে রিক্সা চালক, তার নিজের সন্তান পড়াতে পারে না, সেই রিক্সা চালকের ট্যাক্সের টাকায়, সেই রিক্সা চালকের ঘামের টাকায় তুমি পড়াশোনা করে তুমি তার পকেট খালি করবা? খুবই অমানবিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন রাষ্ট্র কোন দিকে যাচ্ছে। এই কিছুদিনের অ্যাক্টিভিটিস যদি আমরা পর্যালোচনা করি, দেখব যে প্রশ্ন আসতে পারে যে রাষ্ট্র কি জঙ্গিবাদ, তালেবানি রাষ্ট্রের দিকে যাচ্ছে কিনা, স্বাধীনতা বিরোধী শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে কিনা, ছাত্র লেবাস লাগিয়ে। এটাও সরকারকে দেখতে হবে, ছাত্রদেরকে দেখতে হবে। যেসব সাংবাদিক পবিত্র পেশাকে ক্ষমতা এবং অর্থ বানানোর হাতিয়ার বানিয়েছেন, এদেরকেও স্তব্ধ করে দেওয়া উচিত। এরা অনেক বড় ক্রিমিনাল। পুলিশের যেসব কর্মকর্তা দুর্নীতিবাজ, অত্যাচারী, তাদের দ্রুত শাস্তির আওতায় আনা দরকার। কারণ এরা হচ্ছে রক্ষকই বক্ষক।
দুর্নীতির মহা কিছু ক্ষেত্র আছে। কাস্টম, আয়কর, ভূমি, স্বাস্থ্য, পাসপোর্ট, তারপরে বিআরটিএ, বিচার, স্থানীয় সরকার, দুদক, রাজুক, এইগুলোর মধ্যে আগে অভিযান চালানো দরকার। এখন কথা হচ্ছে এরা কিন্তু নামে সম্পদ করে না, সবাই চালাক হয়ে গেছে। শুধু ফ্যামিলির মধ্যে না, একদম শালা শালি, শ্বশুর শাশুড়ি, এগুলোর মধ্যে পর্যন্ত সম্পদ বিস্তৃত করে গোপন করে রেখেছে। দরকার হলে 14 গোষ্ঠীর হিসাব নিতে হবে। যদি তার শালার বউ, ঠিক আছে, যেই হোক, তার আয়ের সাথে তার সম্পদের যদি সঙ্গতি না থাকে, সামথিং রং, ধরতে হবে এবং আইনের আনতে হবে। কথা হচ্ছে যে এইভাবে যদি সবাই ধরেন, জেলে হয়তো জায়গা হবে না। এখন এইসব নতুন দুর্নীতিবাজরা যেসব প্রাসাদ তুল্য বাড়িঘর বানিয়েছে, এইগুলো সরকারের আয়ত্তে নেই, এগুলোকে সাবজেল ঘোষণা করলে কিচ্ছা খতম। কথা হলো, সমাজে ডাকাত রেখে আপনি শান্তিতে ঘুমানোর চেষ্টা করবেন, এটা আশা করাটা ভুল। আমরা স্বাধীনতার মূল মন্ত্র ছিল যে নিজ বাসভূমে ডাল ভাত খেয়ে শান্তিতে জীবন যাপন করা। এটাই যদি না হলো, তাহলে ওই যে গণতন্ত্রের বড় বড় বুলি শুনে আমাদের কি লাভ? যাই হোক, এখন যে নতুন সরকার আসছে, যদিও একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারপরেও মানুষের আশা অনেক। হ্যাঁ, কারণ তারা একটা কমিটমেন্ট নিয়ে আসছে, বলছে রিফর্ম। ওকে, ফাইন, কিন্তু তারা যেন এটাও বলে যে তোমরা যেসব দলগুলো আছো তাদের রিফর্ম করো। তারা নেতৃত্বে নিয়ে আসো সেই সব মানুষকে যারা সৎ, যারা কর্মঠ, যারা মেধাবী, তাদের স্থান দাও, গুন্ডা পান্ডা না। কারণ যত রিফর্ম করেন না কেন, ওরা এসে, কারণ এইটা তো বাস্তবায়ন করার মানুষ যদি ভালো না হয়, আপনি অবকাঠামো চেঞ্জ করে তো কোনো লাভ নেই, আইন করে কোনো লাভ নেই, মানুষগুলো ভালো হতে হবে। এখন ঠিক আছে, রিফর্মও করেন, ওই মানুষগুলোকেও একটু, ভালো মানুষকে একটু আসতে দেন, সুযোগ করে দেন। আপনারা, রাজনৈতিক দলগুলোরও কমিটমেন্ট আছে, শুধু সরকার সব করে ফেলবে এমন কিন্তু না। যাই হোক, ডাকাত ধরলে শান্তিতে ঘুমানো যাবে, এটা হচ্ছে সমাজের ডাকাত, হ্যাঁ, দেশ বিরোধী ডাকাত, এরা অর্থ লোপাটকারী ডাকাত, ঘুষের ডাকাত, এদেরকে শাস্তি দেওয়ার এখনই সময়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।